তাহলে কাতার সোজা করাটাও নামাজ প্রতিষ্ঠার একটা অংশ। ঘুষায় অনেকেই, না ঘুষাইলে হাতা ভিজে যাবে, উজু করবে কিভাবে, এজন্য হাতা ঘুষায়, আর কি করে ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়। তাহলে আমার বিশ্বাস তোমরা লটারি করে হলেও নামাজের সামনের কাতারে দাঁড়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে তোমরা ইমামকে যেই জায়গায় পাবে ওই জায়গায় ধরবে, যে অবস্থায় পাবে ওই অবস্থায় ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে এরকম ভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, পিছন থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি পড়েছেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করলেন, করার পরে বললেন, আজকে একটা নতুন দোয়া, আমি যখন রুকুত থেকে উঠলাম তখন একটা দোয়া কে পড়েছো, এই দোয়াটি কে পড়েছো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে, চিন্তা করেন, খুতবা বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি কি 2 রাকাত নফল নামাজ পড়েছো? সাহাবী বলতেছেন, না পড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে, তাহলে তুমি আগে 2 রাকাত নফল নামাজ পড়ো, এরপরে বসে খুতবা শোনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের, পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন, সকলকেই সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব নামাজের বাহিরের এবং ভিতরের 11টি ভুল নিয়ে। যে 11টি ভুল আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, প্রতিদিন করে যাচ্ছি, প্রতি ওয়াক্তে করে যাচ্ছি, আমাদের হিসাব নাই। মানে আমরা ভাবতেছিও না, বুঝতেছিও না যে এটা আসলে ভুল। তো এই ভুলকে সংশোধন করার জন্য আজকে আমরা এই 11টি পয়েন্ট সাজিয়েছি। তো আশা রাখবো খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সঠিক কথাগুলো আমাদেরকে শোনা এবং মানার তৌফিক দান করেন। সকলে কমেন্টে আমিন লিখবেন, সকলে আমিন লেখেন। 1 নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মসজিদে যাই, নামাজ পড়ি, অনেক লোক মোবাইল ফোন নিয়ে, টেলিফোন নিয়ে মসজিদের মধ্যে ঢুকি, তো আমরা ওইটা সাইলেন্ট করি না। এটা আমাদের 1 নাম্বার ভুল। কারণ আপনার ওই মোবাইল যখন নামাজের মধ্যে বেজে উঠবে, পাশের ভাইয়ের নামাজে ডিস্টার্ব হবে। কলের আওয়াজটা যখন তাদের কানে যাবে, তখন প্রত্যেকটা মুসল্লির নামাজের খুশু নষ্ট হয়ে যাবে, যে কারণে আপনি অপরাধী হয়ে যাবে, আপনার গুনাহ হবে। কারণ অন্যের নামাজের খুশু আপনি নষ্ট করে দিলেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, যে যখনই আপনারা নামাজের জন্য যাবেন, মসজিদে ঢুকবেন, আপনারা মসজিদে ঢোকার পূর্বেই আপনাদের ফোন এবং টেলিফোনের যাই কিছু ব্যবহার করেন না কেন, যেটাতে আওয়াজ হবে, নামাজে ডিস্টার্ব হবে, ওইটাকে আপনারা সাইলেন্ট করে রাখবেন। এটা 1 নাম্বার কাজ, 1 নাম্বার ভুল আমাদের। 2 নাম্বার ভুল আমাদের সেটি হচ্ছে আমরা কাতারকে সোজা করি না, ইচ্ছা মতো আমরা দাঁড়াই। অথচ এই নামাজের কাতার সোজা করার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক গুরুত্ব এসেছে যে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের কাতার সোজা করতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন জানেন? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে মুসল্লিদের দিকে ঘুরে দেখতেন যে আসলে কাতারটি সোজা হলো কিনা, কাতারটি বাঁকা আছে কিনা, এটা দেখতেন, লক্ষ্য রাখতেন। এমনও বর্ণনায় পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে কাতারের মধ্যে ঢুকে যেতেন, যে কোন সাহাবী বাঁকা অবস্থায় দাঁড়িয়েছে, কোন সাহাবীর পা ঠিক নাই, এরকম ভাবে দাঁড়িয়ে যেতেন। নামাজের কাতার সোজা করার অনেক গুরুত্ব আছে। হাদিসের মধ্যে এরকম আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফি মিন ইকামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোকে সোজা করো। আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন কাতারগুলোকে সোজা করো, কারণ কাতার সোজা করা নামাজ প্রতিষ্ঠার একটা অংশ। এই হাদিস দ্বারা আমরা বুঝি যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। তাহলে কাতার সোজা করাটাও নামাজ প্রতিষ্ঠার একটা অংশ। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এটা বলেছেন। পরবর্তী আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, তোমরা অবশ্যই নামাজের কাতারগুলিকে সোজা করো, নচেত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে তোমাদের এক ভাই আর এক ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে। এজন্য দেখেন না, একসাথে নামাজ পড়ে আবার বাহিরে গিয়ে ঝগড়া করে, কেউ কারোর সাথে কথা বলে না, মিল নাই, মহাব্বত নাই। এজন্য নামাজের কাতারকে সোজা করা, নামাজের কাতার সোজা করার আরেকটি বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি ফেরেশতাদের মতো সারিবদ্ধভাবে
কাতার সোজা করবে না, ফেরেশতাদের ব্যাপারে বলতেছেন তারা প্রথমে কাতার পূর্ণ করে, এরপরে একে অপরের সাথে ঘেসে ঘেসে দাঁড়ায়, মানে মিশে মিশে দাঁড়ায়, কোনো জায়গায় কাতার ফাঁকা রাখে না। নামাজের কাতার যদি আপনি ফাঁকা রাখেন, ওই জায়গার মধ্যে শয়তান প্রবেশ করে আপনাকে ধোঁকা দেবে, আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। এই কারণেই আমাদের নামাজের কাতারকে সোজা করার ব্যাপারে আমরা গুরুত্ব দেব, প্রাধান্য দেব। এটা 2 নাম্বার। 3 নাম্বার, হাত গুছিয়ে নামাজ আদায় করা। মনে করেন মসজিদে গেছেন, অজু করছেন, অজু করার সময় হাতা গোছায়, কিন্তু এই যে হাতের হাতা থাকে না, হাতা গোছায় অনেকেই, না গোছাইলে হাতা ভিজে যাবে, অজু করবে কিভাবে, এজন্য হাতা গোছায়। আর কি করে, ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়। হাতা যে গুছাইছে, হাতা যে সমান করতে হবে, সুন্দরভাবে টান টান করে নামাজে দাঁড়াইতে হবে, এই চিন্তাটা তার মধ্যে আর নাই, সে ভুলে গেছে। এটা আমাদের একটা মস্ত বড় ভুল। এই হাতা গুছিয়ে নামাজে দাঁড়ায় যান, এটা মাকরু হবে, আল্লাহর কাছে অপছন্দনীয় হবে। আর একটা ব্যাপার লক্ষ্য করেন, আপনি তো দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ান নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আর আপনি হাতা এইভাবে গুছিয়ে দাঁড়িয়েছেন, এটা অপছন্দনীয় হয়ে যায়, মাকরু হয়ে যায়, এটা করা যাবে না। আপনি যদি কোনো নেতার সামনে দাঁড়ান, আপনি কিন্তু হাতা গুছিয়ে দাঁড়ান না, বিনয়ের সহিত সুন্দরভাবে দাঁড়ান। আর হাতা যদি গুছিয়ে আপনি দাঁড়ান আল্লাহর সামনে, অহংকার চলে আসে, অভদ্রতা প্রকাশ পায়। এজন্য নামাজের হাতা যারা গুছিয়ে নামাজ পড়েন, আজকের থেকে নামাজের হাতা গুছাবেন না, আজকের থেকে নামাজের হাতা সুন্দর করে টান টান করে নিয়ে এরপরে নামাজে দাঁড়াবেন, নিয়ত করবেন। এটা 3 নাম্বার। 4 নাম্বার, নামাজের সামনের কাতার পূর্ণ না করে পিছনে যাওয়া। এটা আমরা অনেকেই ভুল করি, যে সামনের কাতার পূর্ণ হয়ই নাই, এক কানিতে ডান সাইডে ফাঁকা আছে, বাম সাইডে ফাঁকা আছে, এই ফাঁকা অবস্থায় আমরা পিছনে চলে যাই, মানে সামনে একটু ফাঁকা আছে, ওখানে দাঁড়াবে না, পিছনে দাঁড়াবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবাইদেরকে, যে তোমরা যদি বুঝতা যে নামাজের সামনের কাতারে দাঁড়ানোটা কতটুকু বরকতপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, তাহলে আমার বিশ্বাস তোমরা লটারি করে হলেও নামাজের সামনের কাতারে দাঁড়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজের সামনের কাতারে দাঁড়াবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। এজন্য আমরা চেষ্টা করব নামাজের সামনের কাতারে দাঁড়ানোর জন্য। 5 নাম্বার, নামাজের মধ্যে ইমামকে আপনি যেখানে পাবেন ওখানেই ধরবেন। অনেকে ধরে না, ইমাম সাহেব সেজদায় গেছে বিধায় অপেক্ষা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, ইমামকে সেজদায় গিয়ে আর ধরে না। এটা করবেন না, এটা ভুল কাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে তোমরা ইমামকে যেই জায়গায় পাবে ওই জায়গায় ধরবে, যে অবস্থায় পাবে ওই অবস্থায় ধরবে। যদি রুকুতে পাও রুকুতে ধরবে, সেজদায় পাও সেজদাতে ধরবে, বৈঠকে পাও বৈঠকে ধরবে, যে অবস্থায় পাবে ওই অবস্থায় ধরবে। আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা ইমামকে যে অবস্থায় পাবো ওই অবস্থায় ধরবো। কারণ একটা সেজদার গুরুত্ব কিন্তু অনেক। হতে পারে আপনার ওই ইমামের সাথে ওই সেজদাটাই কবুল হয়ে যেতে পারে আল্লাহর কাছে, আর ওই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট উসিলা খোঁজে বান্দাকে নাজাত দেওয়ার জন্য, মাফ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য। অতএব আমরা এটা লক্ষ্য রাখবো যে আমরা ইমামকে যে অবস্থায় পাবো ওই অবস্থায় আমরা ইমামকে ধরবো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউনা ওয়া আতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন ইকামত শুরু হয়ে যাবে তখন তোমরা দৌড়িয়ে আসবে না। এর দ্বারা বোঝা যায় যে তাড়াহুড়া করে আসবা না। অনেকে দৌড়িয়ে দৌড়িয়ে আসে, ঠিক মতো ওযু না করে মসজিদের মধ্যে ঢুকে পড়ে, ওই নামাজ ধরতে হবে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, না এটা করবা না, দৌড়িয়ে দৌড়িয়ে আসবে না, ধীরে স্থিরে তোমরা ধীরে ধীরে এসে ইমামকে যে অবস্থায় পাবে ওই অবস্থায় ইমামকে ধরবে। রুকুত পেলে রুকুত ধরবে, সেজদায় পেলে সেজদায় ধরবে, এবং যতটুকু রাকাত ইমামের সাথে পাও ততটুকু পড়বে, আর যেগুলা বাদ চলে গেছে ওগুলা পরে আদায় করে নেবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝি যে ইমামকে আমরা যে অবস্থায় পাবো ওই অবস্থায় আমরা ইমামকে ধরবো। 6 নাম্বার, রুকু থেকে উঠে আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু বলে আমরা সিজদায় চলে যাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়া আমরা অনেকেই পারি কিন্তু পড়ি না, আবার অনেকেই পারেন না, এজন্য পড়েন না। আজকে শিখে যান যে রুকুত থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরপরে পড়বেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়ার ব্যাপারে একটা বরকতপূর্ণ হাদিস আছে, বিশাল মর্যাদাপূর্ণ হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে এরকম ভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, পিছন থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এই দোয়াটি পড়েছেন।
নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করলেন, করার পরে বললেন, আজকে একটা নতুন দোয়া, আমি যখন রুকুত থেকে উঠলাম তখন একটা দোয়া কে পড়েছো, এই দোয়াটি কে পড়েছো বলো। তো যেই সাহাবী পড়েছে ওই সাহাবী একটু ভয় পাইছে যে কোনো ভুল টুল করলাম কিনা। তো ওই সাহাবী মাথা নিচের দিকে দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটি পড়েছি, আমি কি কোনো ভুল করে ফেলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি এই দোয়া পড়াতে কোনো ভুল করনি, বরং আমি দেখতেছিলাম যে তুমি যখন এই দোয়া পড়তেছিলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লেখার জন্য পারাপারি শুরু করে দিয়েছে। এই দোয়াটাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পারাপারি শুরু করে দিয়েছে যে কে কার আগে সওয়াব বেশি লিখতে পারে, কে কার আগে এই দোয়াটি আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে, এজন্য পারাপারি শুরু করে দিয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, তাহলে দেখেন এই দোয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, যেই দোয়া লেখার জন্য ফেরেশতারা পারাপারি শুরু করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আমরা এই দোয়াটি পড়বো যেন মিস না হয়। এরপরে 7 নাম্বার, আমরা 2 সেজদার মাঝখানে বসে একটি দোয়া আছে, এটা আমরা পড়বো। আমরা অনেকেই পড়ি না, এটার মধ্যে অনেক ফজিলত আছে। আমরা পড়বো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আমরা এই দোয়াটি পড়বো 2 সেজদার মাঝখানে। ওই সময়টুকু দেরি করা হচ্ছে ওয়াজিব, আর ওই সময়ের মধ্যে দোয়া করা এটা অনেক বড় একটা ফজিলতের কাজ, কারণ ওই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবে। আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতেছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাদের উপর রহম করেন, ওয়াআফিনি আমাদেরকে সুস্থতা দান করেন, ওয়াহদিনি আমাদেরকে হেদায়েতের রাস্তা, সঠিক পথ সহজ করে দেন, হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখান, ওয়ারযুকনি আমাদের রিজিকের টেনশন আপনি দূর করে দেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। দেখেন কতগুলা দোয়া আমরা ওর মধ্যে করতেছি, এজন্য আমরা মিস করব না। আমরা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা এটা যেমন ওয়াজিব, এই ওয়াজিব কাজের মধ্যে আমরা আরেকটি দোয়া মিক্স করে আমরা এটা পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। 8 নম্বরে, জুমার দিন আমরা মসজিদে ঢুকেই বসে পড়বো না, অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা বসে পড়বো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন মসজিদে ঢুকেই সাথে সাথে বসবা না, প্রথমে 2 রাকাত নফল পড়বা। এই নফলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একজন সাহাবী বর্ণনা করেছেন হাদিসটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে এসে বসে পড়লো, 2 রাকাত নামাজ পড়েন নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে, চিন্তা করেন, খুতবা বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি কি 2 রাকাত নফল নামাজ পড়েছো? সাহাবী বলতেছেন, না পড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে, তাহলে তুমি আগে 2 রাকাত নফল নামাজ পড়ো, এরপরে বসে খুতবা শোনো। দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল খুতবা থামিয়ে তাকে নামাজের জন্য আদেশ করেছেন। এই নফল নামাজটা অনেক গুরুত্বপূর্ণ, এজন্য আমরা মসজিদে ঢুকেই জুমার দিন আগে বসবো না, আগে এই 2 রাকাত নামাজটি আমরা পড়ে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে আরেকটা এরকম, মান দাখালাল মাসজিদা ফালাম ইয়াসাল্লা রাকাতাইনি ক্বাবলাল জুমআতি ফাকাদ ফাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মসজিদে জুমার দিন প্রবেশ করেছে আর 2 রাকাত নফল নামাজ পড়ে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য অনেক ভালো একটা জিনিস ফাঁকা চলে গেছে, মানে তার জন্য অনেক একটা সওয়াবের ভান্ডার, সওয়াবের একটা বাক্স ফাঁকা চলে গেছে। এজন্য আমরা মিস করব না, আমরা মসজিদে ঢুকেই জুমার দিন 2 রাকাত নামাজ পড়বো, তারপরে বসবো। এরপরে 9 নাম্বার, জুমার দিন জুমার নামাজের পর অনেকে আমরা 4 রাকাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যাই, এটাও কিন্তু করা যাবে না। এই 4 রাকাতটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত পড়তেন। অতএব আপনি যদি এটা ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। এই নামাজটা তো নফল না যে পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে না, এটা তো ওরকম না। এই নামাজটা পড়াটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। আপনি যদি এটা না পড়েন আপনি গুনাহগার হবেন, আপনি গুনাহ করবেন। এজন্য আমরা তাড়াহুড়া করব না, আমরা জুমার নামাজের পরে এই 4 রাকাত নামাজটা আমরা পড়বো, আমরা কেউ মিস করব না। এই 4 রাকাত নামাজটা পড়ার অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে, এজন্য আমরা এই 4 রাকাত নামাজ না পড়ে মসজিদ থেকে বের হব না। 10 নাম্বার যেটা, নামাজের সামনে দিয়ে যাওয়া। আমরা অনেকেই নামাজ পড়তেছে একজন পিছনে, আমরা নামাজের সামনে দিয়ে চলে যাই, এটাও করা যাবে না, এটাও কিন্তু একটা পাপ, একটা গুনাহ। কেউ যদি নামাজের সামনে দিয়ে যায়, যারা বসে থাকবে তারা তাকে সতর্ক করবে। আর এমন যদি হয় কেউ নেই, অথচ ওই লোকটা বুঝতেছে না যে নামাজ পড়তেছে, এমন যদি হয়, তাহলে একটা বর্ণনা এমন পাওয়া যায় যে যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তি তার ডান হাত সামনের দিকে আগায় দেবে, এতে বুঝতে পারবে
যে ব্যক্তি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই ব্যক্তি বুঝতে পারবে যে ব্যক্তি নামাজে আছে, অতএব যাওয়া যাবে না। আমরা এটা খেয়াল রাখবো যে আমার ভাই নামাজ পড়তেছে আর আমি তার সামনে দিয়ে যাব, এটা করা যাবে না। 11 নাম্বার, ফরজ নামাজের পর আমরা তাড়াহুড়া করে উঠে যাব না। অনেকে তাড়াহুড়া করে উঠে যায়, ফরজ নামাজ পড়েই সাথে সাথে উঠে যায়। আবার অনেকে দোয়া করার জন্য পারাপারি করে যে হুজুর দোয়া করে না কেন। অথচ এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করতেন, ফরজ নামাজ শেষ করতেন, এরপরে 3 বার পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আল্লাহ রাসূল বিভিন্ন দোয়া পড়তেন। কোন বর্ণনায় পাওয়া যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরকম ভাবে বিভিন্ন দোয়া আছে। সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর লম্বা সময় বসে বসে দোয়া কালাম পড়তেন, জিকির আজগার করতেন। এটা আমরা মাথায় রাখবো যে আমরা ফরজ নামাজের পর তাড়াহুড়া না করে আমরা সঠিকভাবে নামাজ পড়ে এরপরে আমরা বসে বসে জিকির আজগার করে এরপরে আমরা উঠে যাব। আজকের থেকে আমরা নিয়ত করব যেই কথাগুলো বললাম, যে 11টি ভুলের কথা বললাম, এই 11টি ভুল আমরা বাদ দিয়ে আজকের থেকে আমরা সঠিকভাবে নামাজে বাহিরে এবং ভিতর মিলিয়ে আমরা আমাদের নামাজকে সুন্দর করব। যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে কমেন্টে লিখুন আমিন। আজকে আমাদেরকে এই একটু সময় আপনারা কুরবানি করার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এই প্রান্তে এসে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।